দেখুন এই ফুল আনা হয়েছে, কেন কি আমার গাছে তো আর ফুল ফোটে না, কেন কি বাদরের জন্য কিচ্ছু থাকে না। বাজারের থেকে ফুল কিনে নিয়ে আসা হয়েছে ½ কিলো। আর ফুলের মধ্যেও শুকনো ফুল রয়েছে, ওগুলো ছাঁটছিলাম। আর এই দেখুন ভোগ লাগানোর জন্য আঙুর এনেছে, তো এগুলো হচ্ছে সবুজ আঙুর। তো আঙুরগুলো বেশ ভালো টেস্ট। আর এই যে কালো আঙুরও আনা হয়েছে, ½ কিলো কালো আঙুর আর ½ কিলো সবুজ আঙুর। তো সবুজগুলোর থেকে কালো আঙুরগুলো না ডবল দাম। তো যা আছে ভালোই আছে, পুজো দেওয়ার জন্য আনা হয়েছে, ভোগ লাগানো হবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। তো আজকে সকালবেলায় চলে এসেছি পুজো টুজো দেওয়ার পরে বাগানে, এই যে বসে আছি। তো আজকে এই যে শাক তুলবো। তো এই শাকগুলো তো চিনতে পারছেন না, দেখুন আজকে এই শাক বানাবো, টক রান্না করব, খেতে হেভি লাগে। দেখুন এই দেখুন আমাদের হয়েছে, অনেক পরিমাণে হয়েছে। এই দেখুন খুব হয়েছে, আমাদের বাড়ির সবাই ভালোই খায় আর এত টেস্টি লাগে। বাংলায় তো পাওয়া যায়, কিন্তু এইখানে পাওয়া যায় না। তো এইখানে এনে লাগিয়েছিলাম, তো আগের ভিডিওতে বলেছি আমি, দারুণ টেস্ট খেতে আর ভালোও লাগে। আমাদের বাড়ির সবাই ভালোই খায়। দেখুন এত সুন্দর হয়েছে কি আর বলবো। এই দেখুন এইদিকেও হয়েছে, এই দেখুন এই পুরো জায়গা নিয়ে। এই দেখুন একটা নোটে শাকও হয়েছে, তুলে ফেলছি, কেন কি বাড়িতে পুজো আছে। তো পুজোর জন্যে এই বাগানগুলো একটু সাফ সাফাই করতে হবে, তা নাহলে তো আর হবে না। তাই জন্যে আমি সাফ সাফাইয়ের আগে এটা তুলে একবার তরকারি বানিয়ে নিই, আর এই সাফও হয়ে যাবে। তারপরে লোকরা লাগালে, মজদুররা তো আর বাঁচিয়ে রাখে না এগুলো, মজদুররা গড়ে উঠাবে। আর বাংলায় যাই যখন, সময় পাই না এইসব খাওয়ার, ছোটোবেলায় খেয়ে অভ্যাস আছে ওই জন্যে। আর যারা না খায় তাদের কথা তো বলারই নেই, কেন কি তারা কী করে জানবে, যারা খায়নি। যেরকম আমার ছেলে মেয়ে এইখানে থাকে, বুঝেছেন, আমার ছেলেমেয়েরা এইখানে থাকে, এইখানে মানুষ হয়েছে, বাংলায় যায় না, বাংলায় খাওয়া দাওয়া করে না, বাংলায় যায় না, বাংলার খাওয়া দাওয়া কী করে জানবে আমার ছেলেমেয়েরা। তা এই যেটুকু পারি আমি ওইটুকুই ওদের বানিয়ে খাওয়াচ্ছি, শেখাচ্ছি। আর বাচ্চাদের যদি আমরা না শেখাই, তো বাচ্চারা তো কোথা থেকে শিখবে? বাইরে খাস, আমরা যেরকম বাইরে থাকি, তো বাংলা জিনিসপত্র না খাওয়ালে, না বললে বাচ্চারা শিখবে? আর যেরকম বাংলায় থাকলে পারে, তো ওরা তো আশপাশে কাকা কাকি জ্যাঠা জেঠি রান্না করে, তো সাথে বসে খাওয়া দাওয়া তো করেই। কিন্তু আমরা যেরকম বাইরে রয়েছি, একা পরিবার, তো আমরা যদি আমাকে ছেলে মেয়েদের না শেখাই, তো ওরা কি করে শিখবে? তো ওটা জরুরি। তো ওই যতটুকু পারি শিখাই, যেগুলো খাওয়া যায়, এটা এইভাবে রান্না করে খেতে হয়, এটা কি করে কাজ, কীরকম টেস্ট। দেখুন না কত হয়ে গেছে 1 মিনিটের মধ্যেই, দেখুন প্রায় 1 গামলা মতো। এই দেখুন এইখানে এই একটা অশ্বগন্ধা, আমরা বলি না অশ্বগন্ধার গাছ। তো আমার এই যে বাগানটা আছে না, এইখানে এই গাছ ভরা, এই একটা, ওই একটা, এই একটা, আর এই একটা তুলে ফেলছি আমি। এই দেখুন অশ্বগন্ধা, কি করব, কীরকম একটা গন্ধ বেরোয় অশ্বগন্ধা, তো একটা তুলে ফেললাম। কেন কি অত জঙ্গল কে রাখবে? আগাছা, এই যে আগাছাটা ওই যে তুলে ফেললাম। আর এই যে টক শাক, এটাকে কী শাক নামে জানে? তা তো জানি না আমি, আমরা তো বলি কি কি টক শাকই বলে বেশিরভাগ। আপনারা বলবেন এই শাকগুলোকে কী বলে? দেখুন কতগুলো হয়েছে, খালি পাতা, ডাল তো নিইনি, খালি পাতা পাতা হয়েছে।
আর এই জায়গাটায় যে অশ্বগন্ধা, এটা ফেলে দিই। ওই যে নিচে আরও হয়ে রয়েছে, কি পরিমাণে হয়ে রয়েছে অশ্বগন্ধার গাছ। আর এই যেখানে জল যায়, ওই জন্য না এই জায়গাটা ভীষণ বড় বড় পাতা হয়েছে। দেখুন পাতাগুলো সাইজ তো দেখুন কি বড়। আর কোনো নোংরা জায়গাও না এখানে, খুব ভালো লাগে। এই দেখুন এটা জংলি গাছ, এই দেখুন এই দেখুন মন্দিরে ঘাস লাগিয়েছিলাম, আর্টিফিশিয়াল যে ঘাসগুলো, আমার না দেখতে খুবই ভালো লাগছিল যখন লাগিয়েছি নতুন নতুন। আর এখনও ভালো লাগে, এমন খারাপ হয়নি। তো অল্প কিছু কিনে এনে মন্দিরে লাগানো হয়েছিল, আর এখনও লাগালে পরে খুব সুন্দর লাগে, গ্রিন গ্রিন কালার, হ্যাঁ না, এরকম মনে হয় যেন দুব্বো গাছ লাগানো রয়েছে। তো সেই জন্য কিনে এনে লাগানো হয়েছিল। তা এটাকে এখন মাঝে মাঝে আমি 2 মাস 3 মাস অন্তর অন্তর উঠিয়ে এইভাবে গরম জলে সার্ফ গুলে নিয়ে আমি এইভাবে সাফ করি। তো কোনো জিনিস ব্যবহার করলে সাফও করতে হয়। তো যেহেতু বাড়িতে পুজো আসছে, তো মন্দিরটা সাফ তো আগেই করতে হবে। তো ওই জন্যে এই মন্দিরটা যত সাফ করে পারা যায় তাড়াতাড়ি আগের থেকে একটু একটু করে কাজটা এগিয়ে রাখা হচ্ছে। তো আপনাদের আমার এই ব্লগ কীরম লাগছে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তো লাইক। দেখুন আজকে এই শতরঞ্চিটা ধোয়া হয়েছে, কেবল একটাই না, আরও 2টো আছে। এই দেখুন এই একটা আর ওই একটা। এ ধোয়ার পরে আমি উঁচু করতে পারছিলাম না, যেন মোষ মরে রয়েছে, এত ওজন হয়েছে। এক একটা শতরঞ্চিতে কমসে কম 15 জন করে বসা যায়, এত বড় শতরঞ্চি। তো বড় মুশকিলই তো ধুয়েছি, আর এখন জল ঝরার পরে বড় মুশকিলে আমি এর পরে ওর পরে দিয়ে এই যে শুকানোর চেষ্টা করছি। এটাও আর এর নিচেও রয়েছে আরও। গা হাত পা ভীষণ ব্যথা হয়ে গেছে, কেন কি এগুলো ধুয়ে উঁচু হতে গেলে কোমর ব্যথা হয়ে যাচ্ছিল। আর দেখুন সাথে আমাদের মরা গাছে ফুল ফুটেছে। একটা গান ছিল আমার, শুনেছি মনে হচ্ছে, দেখুন কত ভালো লাগছে না। আজকে বাঁদরে ছেড়ে দিয়েছে, বাঁদর 2 ঘন্টা খেলা করেছে, তারপরও এটা ছেড়ে দিয়েছে। তো দারুণ লাগছে, মরা গাছে ফুল ফুটেছে।